গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 7 তারিখ, 7 জানুয়ারি। গুড মর্নিং এখন বলবো না, নাইট বলে বুঝতে পারছি না আসলে। এখন দেখো 1:51, মানে 2 বাজে। তো অনেক দিন পরে আমরা আজকে লং রাইডে বেরাচ্ছি। চেষ্টা করেছিলাম রাত 10টা থেকে ঘুমানোর, কিন্তু কোনো মতেই ঘুম আসেনি। তো আজকে যে প্ল্যানটা আছে সেটা খুবই শর্ট ট্রিপ, মানে আজকে গিয়ে আজকে আবার ব্যাক করব। রেডি হই আর কি করব, ঘুম টুম তো এখন আসছে না, আর ঘুম আসবেও না জানি। দেখি যদি রাস্তাতে যদি কোথাও একটু ঘুমানো যায় আর কি। বাপরে, অনেকটাই দেরি হয়ে গেল। কি কুয়াশা পড়েছে ভাই সাহেব, যা কুয়াশা! এই কুয়াশায় যে কি করে যাব আমরা কে জানে। যাই হোক, পেট্রোল পাম্পে যাই আগে। বাইকে পেট্রোল ভরতে হবে, বাইকের খাবার একদমই নেই। বাইকেরও পেট খালি হয়ে গেছে, আমাদেরও পেট খালি হয়ে গেছে। ও, কিন্তু কুয়াশা অবস্থা খারাপ করতে মনে হচ্ছে। জাস্ট রিফিউল করলাম, মানে কুয়াশা তো প্রচণ্ড বাজে কুয়াশা। যাই হোক, আমাদের আরেকটা রাইডার চলে এসছে, ও এখন পেট্রোল ভরছে। আর দেখি কীরকম কতদূর যাওয়া যায়, কেন এইভাবে তো কতদূর যেতে পারবো, কত স্পিডে যেতে পারবো তখন ঠিক নেই। আর শিলিগুড়ি পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। রেনকোটের প্যান্ট পরেছি, প্রচণ্ড কুয়াশা তাই। এই গার্ড ওখানে আছে, হ্যাঁ। দাঁড়া, ট্রিপটাকে জিরো করি। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ও ভাই 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 ভাই, সামনে ট্রাক দাঁড়িয়ে আছে, বোঝাই যায়নি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো ওই বাইকে আছে সচি, MT-15 নিয়ে যাচ্ছে। আর আমি পালসার M160, আমি আর আমার ওয়াইফ। প্রচুর ওয়াইফ যাচ্ছে, তারা বুলেটোতে করে যাচ্ছে আর কি। মামা চলো ভাই রে, ভুল দিনে বেয়ালাম না তোরে। মজা তো আমারও লাগছে, সাথে সাজাও লাগছে। মেন মেন জিনিস, মেন জিনিস হচ্ছে একটু ভয় লাগছে ভাই, সামনে কিছু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মেন কথা। আরে ভাইজার খুলে রাখলে চোখ ভিজে যাচ্ছে ভাই, এত কুয়াশা। এতক্ষণে মাত্র 3 কিলোমিটার আসলাম। 4টে বাজে, 2টার সময় আমাদের বেরোনোর কথা, এখন 4টে বাজে। আমরা 4টার সময় অফিসিয়ালি বলা যায় না যে রওনা দিচ্ছি, কারণ সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সেখান থেকে আরো কিছু লোক উঠবে, তারপরে সবাই একসঙ্গে বেরাবো। বাবা রে বাবা, শিলিগুড়ি মোটামুটি 270 কিলোমিটারের মতো। আর এই স্পিডে যদি শিলিগুড়ি যাই, তাহলে ধরে নাও যে 6 থেকে 7 ঘন্টা তো ইজিলি লাগবে শিলিগুড়ি যেতে। যেখানে আমাদের যা ডেস্টিনেশন, সেখানে পৌঁছানোর টার্গেটই আমরা রেখেছি যে আমরা যেন সকাল 10টা থেকে 12টার মধ্যে পৌঁছে যেতে পারি। তো সেটা এখন মনে হচ্ছে যে ইম্পসিবল হবে। তো যাই হোক, আস্তে আস্তে এগাবো, সেফলি এগাবো। সামনে সামনে একটা গাড়ি আছে, এগুলো কি না না, ট্রাক আছে। একটা গাড়ি, আচ্ছা, টোটো 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 টোটো, সরি সরি, টোটো টোটো। তুই ওটাতে ঢুক, ওই যে বলে 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 বেশি। এটা কি? এটা না, এটা না, আরো আগে আছে। ঠিক আছে, রং নাম্বারে ফোন লেগে গেছিল। এটা হচ্ছে নাকি আজকে, আমার আইডিয়ার কি হলো। ঠিক আছে, মানে আচ্ছা, ওরা ওরা কত দূর গেল? ওদেরকে ইয়ে না, এটা না হলো আমাদের লাইভ লোকেশনটা। বাইকেন বাইকেন ভাই, এত কুয়াশার মধ্যে একটা গাড়ি চলছে, কোনো লাইট নেই, ব্যাক লাইট পর্যন্ত চলছে না গাড়িটার। আরে তো একে সামনে করে, এই পিছনে আসুক, একই কোম্পানি যেমন ট্রাক আছে। ভাই দুর্ঘটনা তো এই দিক দিয়ে হয় না, এভাবেই তো হয়।
কাছে এসে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে একটা ট্রাক আছে। কি তোর প্যান্টটা? হ্যাঁ দেখতে পেয়েছি ভাই, ডেঞ্জার লেখাই আছে, লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। চাপ নিচ্ছিস কেন? 44 মিনিট 44 মিনিট 1 ঘন্টা ধরে রাইড করে এতক্ষণে কেবল রায়গঞ্জে আমরা পৌঁছালাম। একটা সুন্দর চা এই দোকানে চা খাচ্ছি আর আমাদের বোলেরোর জন্য ওয়েট করছি। কি ভাই অর্ধেকের অর্ধেক আসিস না? অর্ধেকের অর্ধেক শিলিগুড়ি এখন অনেক দূর। তো আমরা শিলিগুড়ি মনে দাঁড়িয়ে আছি। আমরা বাইকের লেন এটাই বাইকের লেন, ঠিক আছে? ফার্স্ট টোল ভাই, আই থিঙ্ক এটাই বাইকের লেন। হ্যাঁ বোঝায় না ভাই এদিকে ট্রেন কোন দিকে। প্রথম টোল পেলাম, আরও টোল আসছে সামনে। কুয়াশা কিরকম বাবা! ডান দিক গেলে শিলিগুড়ি। ও বাবা, মাথা মাথা ধরলো রে, এই কুয়াশাতে মাথা ধরছে। কি হয়েছিল বাবা? সত্যি রাস্তা কিন্তু খারাপ আছে ভাই। হ্যাঁ, তো 102 কিলোমিটার কমপ্লিট করার পর এটা সেকেন্ড টোল পূর্ণিমার পার হয়ে চলে এসেছি। এবার একটু সামনে কোথাও দাঁড়াতে হবে, বুলেরো কারণ এখনো পিছনে আছে। দাঁড়াবো তো অবশ্যই, সামনে কনফার্ম না? সামনে আচ্ছা শোন, সামনের দিকে কয়েকটা চায়ের দোকান আছে, ঠিক আছে? ওখানে চল। এখানে ঠিক আছে, ওকে এই রকম এখানে বাথরুম। এত কুয়াশা রাস্তায় যে বাইক ভিজে গেছে, জামা প্যান্ট জ্যাকেট পুরো ভিজে শেষ। স্যাগার চলে এসছে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মাত্র 100 কিলোমিটারই হলো, এখনো অনেকটা পথ বাকি। এখন কটা? 6টা, 6:30 বাজে মনে হয় না? কটা বাজে? 6:54 বাজে। কাকু, হ্যালো কাকু তুমি কি পড়েছো গো? এটা কি? এটা কি? ওটা চুপচাপ দেখ কি ওদিকে কি আছে? গাড়ি বাবা। ওই চল তো প্ল্যানে একটু ছোট চেঞ্জ আসলো। আমরা আসলে আজকে ঝালং যাচ্ছি। প্রথমে অহলদারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন হচ্ছে না। তো ঝালংয়ে আজকে ফাইনাল করলাম। আর তাছাড়া 8টা বাজে এখন, এত কুয়াশা, মনে তো হচ্ছে না যে আজকে কুয়াশা ছাড়বে, এরকমই থাকবে আজকে সারাটা দিন। আর এই টাইমটা ব্রেক একটু বেশি হয়ে গেল, প্রায় 2 ঘন্টার মতো ব্রেক হয়ে গেল। মোস্ট প্রবাবলি এটা লাস্ট টোল শিলিগুড়ি যেতে। তো অনেকক্ষণ পরে আসলে রোদের দেখা পেয়েছিলাম, ইসলামপুর পেরিয়ে রোদ পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার এই গোপ্রোতে
ঠান্ডার কারণে ব্যাটারি বসে গেছিলো, সেই কারণে আর কোনো ব্লগ করতে পারিনি। তো এখন আছি আসলে সেবকে, দেখো এখান থেকে পাহাড় স্টার্ট হচ্ছে আর কি। তো এখানে ব্রেকফাস্ট করব, আর বাকি টিমমেটদের জন্য দাঁড়িয়ে আছি, ওরা আসুক। বিয়ে বাড়ি এরকম ভিডিও করে না। বিপ্লব দাদা, খাবারটা কেমন হয়েছে? ভাই বিয়ে বাড়িতে করে রূপ। এখন খা। ঠিক আছে, 12টা যদি এখানে বেজে গেল। রেস্টুরেন্ট জীবনে প্রথমবারের জন্য এখানে থুপ্পা ট্রাই করলাম। এখানে কি মানে প্রথমবারের জন্য ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, তার থেকে বড় কথা যেরকম মানে ঝালটাও বেশ ভালো ছিল, যত ঘুম ছিল যত শক্তি ছিল সব উঠিয়ে দিল। আর খেয়ে দিয়ে বেশ গরমও লাগছে, তাই নাকি? তো আমরা এখান থেকে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে ঝালম। 72 কিলোমিটার, গুগলে দেখাচ্ছে 2 ঘন্টার মতো লাগবে। এটা হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন, আমার হাতের বাম দিকে দেখো, ওদিকে আছে। আজ বহুদিন পর কর্নারিং করছি, সত্যি বলতে এর মজাটা জাস্ট অন্য লেভেলের। এটা হচ্ছে সেবক কালী মন্দির। গ্যাংটক যাওয়ার জন্য সাধারণত আমরা এই রুটটা ব্যবহার করি, সোজা চলে যাই, ঠিক আছে। কিন্তু ঝালম যেতে গেলে আমাদেরকে করোনেশন ব্রিজ হয়ে যেতে হবে, সোজা গ্যাংটক। এদিকে ঝালম, এটা হচ্ছে করোনেশন ব্রিজ, আর নিচে তিস্তা নদী। এখানে গাড়ি দাঁড়াতে দেবে না, কিন্তু দেখো দেখা যাবে কিনা জানি না। আমাদের গাড়িটা কোথায়? টাটা। দেখো এটা হচ্ছে তিস্তা নদী। হ্যাঁ, এটাতেই বন্যা এসেছিল। কত বাদর! মনে আছে আমি একটা বাদরকে জয় শ্রীরাম বলে যখন ভেবে গেছিল, কি অবস্থা! বাদরও জয় শ্রীরাম বলে খেপছে আসছে। রাস্তাটা কি সুন্দর, মাখন রাস্তা। নর্মাল এরকম দাগ করা আছে, অনেক ছোট ছোট বাম্পার করা আছে, বাম্পার বানানো আছে। ট্রেন দাগ তো কোথাও করা নেই, দাগে। ও আচ্ছা, রাইট রাইট রাইট, বাহ ভালো দেখছো তো।
কিলোমিটার এই রোডটা ধরে যেতে হবে, তারপরে আবার বাম দিকে টার্ন নিতে হবে। গাড়ির পুরো ধোয়া বেরিয়ে গেছে, এটা কি রেস্টুরেন্ট হবে? রেস্টুরেন্ট দেখতে হবে দেখতে। পাহাড়ে না এই টার্নগুলোতে ওভারটেক করাটা খুবই চাপ। Google aunty निर्देश। Okay, take the next right. 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 Google aunty যেটা বলবে সেটাই শুনবো, সেদিকে যাবো। আন্টি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের? এখনো আবার 3 কিলোমিটার খাইয়ে নিয়ে যাচ্ছে গোপাল, কে জানে। टिकट करना पड़ेगा क्या? ये झालोंग है ना सीधा? अच्छा, इधर देखने के लिए क्या क्या अच्छा है? हाँ, व्यू पॉइंट। अच्छा, सब रास्ते में ही बनता है। अच्छा, कितना है देखिए? 20 টাকা। এই আচ্ছা, আমি দিলাম তো সবার। হ্যাঁ, সবার দিলাম তো বাড়ি জানান হয়ে গেছে। এখানে দেখার মতো জায়গা কি কি আছে? বিন্দু আছে, ঝালং, আচ্ছা তারপরে রঙ্গু, আচ্ছা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর 3টে জায়গা হলো বিন্দু, ঝালং আর রঙ্গু, তাই তো? দলগাঁও পয়েন্ট আছে, এদিকেও আছে। হ্যাঁ, দলগাঁও ভিউ পয়েন্ট দেখতাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চলো। এরকম গ্রামের মধ্যে দিয়ে নিচে নেমে চলেছি। বেশ সুন্দর লাগে এই ফ্ল্যাগগুলো রাস্তার পাশে। তো আমরা ঝালং এসেছি, এখানে একটা বুদ্ধা স্তূপা দেখলাম, গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, বেশ সুন্দর এটা। আর চারপাশে এরকম একটা ভ্যালি বলতে গেলে, চারপাশে ভিউটা দেখে নাও। বাইকটা এখানে পার্ক করেছি, সেরকম কিছু নেই, জাস্ট ছোট গ্রাম। এরকম চারিদিকে তুমি সুপুরির গাছ দেখতে পাবে। যারা একটু অফবিট বা গ্রামগঞ্জ বেশি পছন্দ করে, ঠিক আছে, তাদের জন্য এইখানে এসে হয়তো একটু শান্তি পাবে, নিরিবিল জায়গা, নির্জন জায়গা। এখানে আসার একটা মজা, হ্যাঁ একটা মজা আছে যে রাস্তাগুলো খুব সুন্দর, ঠিক আছে, চা বাগানের মধ্যে দিয়ে, এরকম বনের মধ্যে দিয়ে ঝালং আসতে হবে। এবার আমাদের এখন ঝালং থেকে ফেরার পালা। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। যদি ভালো করে সিন সিনারি দেখতে হতো তাহলে আমাদেরকে বিন্দুর দিকে যেতে হতো, আর সেটা যথেষ্ট দূর ওখান থেকে। তার মধ্যে আমাদের যা প্ল্যান হয়েছে তাতে আমাদেরকে আবার আজকে বাড়ি ফিরে যেতে হবে। তো একদিনে অদূর গিয়ে আবার ফিরে আসাটা কোনো মতেই সম্ভব না, সেই কারণে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। সামনে একটা আমরা জায়গা ছেড়ে এসেছি যেখানে পিকনিক হচ্ছিল আর কি, নদীর পাশে। তো সেখানে গিয়ে একটু ছবি টবি তুলবো, তুলে তারপরে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় আর কি। কাল পুরো রাতের ঘুম স্যাক্রিফাইস হয়েছে, মোটামুটি এখন ধরে নাও যে 36 ঘন্টার মতো হয়ে গেল জেগে আছে এখনো পর্যন্ত, চোখে একটু ঘুমের রেস্ট নেই। চা বাগানে জল দিচ্ছে।
कृपया बोतल ना तोड़े। ओके बाइक कार चूज करते হবে 309 কিলোমিটার 6 ঘন্টা 33 মিনিট তো ফাইনালি আজকের দিন শেষ এবার বাড়ি ফেরার পালা 309 কিলোমিটার বলছে এখান থেকে দেখি চেষ্টা করবো 12টার মধ্যে বাড়ি ঢোকার কারণ কাল সকালে আবার অফিস আছে বাড়ি না ওদল বাড়ি এখান থেকে আমাদের লেফট নিতে হবে ওকে লেফট কোথায় আছে এটা লেফট তো নিয়ে নিব অসুবিধা নেই লেফট কোথায় নেব লেফট আচ্ছা এটা আমাদের গাড়ি না হ্যালো আরে ওদলা বাড়িতে দাঁড়িয়ে আছিস তোরা কি আমার আগে ছিলিস তো এদিকেই তো কোথায় যাচ্ছিস তোরা তো আজকে 8 তারিখ এখন বাজে 2:01 কালকে 7 তারিখে 2টোর সময় রাইড শুরু করেছিলাম 2টোর সময় ব্লগটা শুরু করেছিলাম আর এখন সেই টাইমে ব্লগটা এন্ড করছি আর লাস্ট শুক্রবার রাতে ঘুমিয়েছিলাম শনিবার রাতে ঘুমাইনি আর রবিবার রাত তো পেরিয়ে গেল কাল সকালে আবার অফিস আছে তো এটা এই রাইডটা একটু এক্সট্রিম হয়ে গেল মানে এরকম ভাবিনি যে এরকম হবে ভেবেছিলাম হয়তো যে রাতে ঘুমাইলে ঠিক আছে কিন্তু সারাদিন রাইডে গিয়ে কোথাও না কোথাও একটু ঘুমিয়ে নেবো বা কোথাও না কোথাও একটু বিশ্রাম নিয়ে নেবো কিন্তু সেই জিনিসটা আর হয়ে ওঠেনি তো যাই হোক এটা রেকমেন্ড কখনো কাউকে করবো না আর নিজেও কখনো এটা করবো না তো আজকে টোটাল রাইড হলো 600 কিলোমিটার আর এমনি দেখতেই পাচ্ছ অবস্থা চোখ টুক ফুলে গেছে আর পুরো শরীর ব্যথা করছে তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো